সব রেডি? হ্যাঁ স্যার, সব রেডি। বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কনস্টেবলতে আমি ব্যস্ত রাখবো, আপনি এমার্জেন্সি গেট দিয়ে পালিয়ে যাবেন স্যার। আর এখন তো গার্ডরা খেতে গেছে, এটাই পালানোর সুযোগ। নিন স্যার, এটা আপনার কাজে লাগবে। আরে একটু দেখে শুনে কাজ করতে পারো না? কি করবো বলুন স্যার, আমি তো হুচুট খেয়ে পড়ে গেলাম, আমার হাত থেকে ধুলোগুলো ছিটকে পড়ে গেল। আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, চোখ জ্বলছে। সবাই রেডি তো? ড্রাইভারকে গাড়ি বার করতে বলবো। এই চলো, এই তো আমরা রেডি রেডি। চলো চলো চলো, আমরা মা আসুন মা, চল চল সবাই এসছে। হ্যাঁ সবাই বলে আমার তোরি। বলছিলাম এবার আমায়ও অনুমতি দিন ঠাম্মি। এতদিন ধরে তো আপনারা আমাকে নিজের মনে করেই এই বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, আর তার জন্য আমি চিরকৃতজ্ঞ। প্লিজ ডক্টর, এইভাবে বলবেন না। আপনি আমাদের রেশমির জন্য যা করলেন, আর তার বদলে আমাদের এখান থেকে যে ব্যবহারটা আপনি পেয়েছেন, সেটা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। তাও একদিন আপনার সেবা যত্ন করে আমাদের মনে হয়েছে আমাদের পাপ কিছুটা হলেও কমলো। আপনাদের দিকটা আমি বুঝতে পারছি। ওই সিচুয়েশনে আমাকে ভুল বুঝে রিঅ্যাক্ট করাটাও হয়তো স্বাভাবিক ছিল। নিজের কাছের মানুষকে তো লোকে প্রোটেক্ট করতে চাইবেই। ডক্টর মোহিত, আমি কিন্তু মনে করি আপনিও কিন্তু আমাদের পরিবারের কাছের মানুষ, আমাদের পরিবারের একজন। তাই আজ কিন্তু আপনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। কি ঠাম্মি, তাই তো? হ্যাঁ একদম ঠিক বলেছি সুধা, আমরা সবাই মিলে তো আজকে যাচ্ছি দেশের বাড়ি। তুমিই চলো না বাবা আমাদের সঙ্গে, চলো। হ্যাঁ বাবা, তুমি চলো, দেখবে খুব ভালো লাগবে। আর তাছাড়া আমাদের সঙ্গে পুজোটাও কাটিয়ে আসতে পারবে। কিন্তু ম্যাম, আমি তো আজ... মোহিত দেখুন, রেশমির এখন যা কন্ডিশন, মানে যখন তখন শরীর খারাপ হতে পারে। তো আপনি যদি আমাদের সঙ্গে যেতেন তাহলে রেশমিকে নিয়ে আমরা নিশ্চিন্ত থাকতাম। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।